নমস্কার বন্ধুরা, রিপা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি। আমি আজকে আমার চ্যানেলে রান্না করতে চলেছি মটরের ডাল। এটা আমি লাউ শাক দিয়ে মটর ডাল রান্না করছি। এটা কিন্তু গরমের একটা হেলদি টেস্টি রান্না। এই রান্নাটা কিন্তু তোমরা খুব সহজ, তোমরা অতি সহজে করে নিতে পারো আর খুব টেস্টি, আর এটা শরীরের পক্ষে খুব ভালো। আমি কিভাবে করছি, কেমন করে করছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে একবার তোমরা রান্না করে খেয়ে দেখবে। আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। ঠিক আছে ফ্রেন্ড, চলো আমি আমার রেসিপিটা তাহলে শুরু করছি। করে দেখাবো কচি কচি লাউয়ের ডগা দিয়ে মটরের ডাল। এই গরমের মধ্যে কিন্তু হালকা পাতলা রান্না খেতে খাওয়ার কিন্তু খুবই দরকার, শরীরটাও ভালো থাকবে। আজকে লাউয়ের ডগা দিয়ে, কচি কচি লাউয়ের ডগা দিয়ে আমি মটর ডাল রান্না করব। এই লাউয়ের ডগাটাকে আমি সুন্দর করে দেখো কেটে বেছে ধুয়ে নিয়েছি। এটা আমি মটর ডাল দিয়ে রান্না করব, সেই জন্য আমি এখানে 150 গ্রাম মটর ডাল নিয়েছি। মটর ডালটা ধুয়ে আমি প্রেসারে 2টো সিটি দিয়ে নেব। গ্যাসটা সঞ্চয়ের জন্য প্রেসারে আমি 2টো সিটি দিয়ে নেব। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাক। মটর ডালটা আমি ধুয়ে নিয়েছি, এবার প্রেসারের মধ্যে আমি দিয়ে দেবো। প্রেসারে জাস্ট 2টো সিটি দিলেই হবে। এখানে জলের পরিমাণটা তোমাদের ভাব মতো দেবে, কারণ ডালটা সেদ্ধ হতে অল্প পরিমাণ জল দিলেই হয়ে যাবে। এখানে তো ঝরঝরে হওয়ার কোনো ব্যাপার নেই। জলটা তোমরা পরিমাণ মতো দিয়ে একটু সেদ্ধ করে নেবে। আমি এবার প্রেসারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে দিয়ে 2টো জাস্ট সিটি প্রেসার বসিয়ে দিয়েছি। জাস্ট 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। 2টো সিটি দিলেই হয়ে যাবে, বেশি দেওয়ার দরকার। 2টো সিটি দিয়ে হাওয়াটাকে হাওয়া বন্ধ করে রেখে দেবে। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো। আমি জাস্ট 2টো সিটি দিয়ে নেব। প্রেসারে দেখো প্রায় সিটি করার মধ্যে, দেখো ফ্রেন্ড আমি 2টো জাস্ট সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ে গেছে, আর একটা সিটি দিয়ে নেব। আর একটা সিটি পড়ে গেছে, আমি এবার প্রেসার বন্ধ করে দেবো। প্রেসারটাকে বন্ধ করে ঠান্ডা করার জন্য আমি ওয়েট করব। প্রেসার আমার ঠান্ডা হয়ে গেছে, এবার প্রেসারটাকে আমি খুলে নেব। দেখো ফ্রেন্ড, ডালটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লাউয়ের পাতাগুলো, লাউ শাক যে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। একটু গোটা গোটা ডালটা আছে, কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় যদি ডালটা রান্না করো না, খুব ভালো হবে। আমি সমস্ত লাউ শাকগুলো দিয়ে দিলাম। গরমের একটা হেলদি টেস্টের রান্না কিন্তু। আমি সমস্ত লাউ পাতা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে জল দেবো। যে পরিমাণ তোমরা ডাল রাখবে সে পরিমাণে জলটা দেবে। যেহেতু প্রেসারে লবণ দিয়ে দিলাম, লবণটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। ডালের পরিমাণ অনুযায়ী লবণটা দেবে। সামান্য পরিমাণ, অল্প একটুখানি সামান্য হলুদ, অল্প, ব্যাস। এবার আমি ঢাকনা দিয়ে করার আগেই আমি খুলে নেব। বন্ধ করে দিলাম, কিন্তু আমি সিটিটা না পড়ায় শুঁশু করছে। দেখো দেখো, এদিক দিয়ে শুঁশু একটা শব্দ হচ্ছে। আর একটু জাস্ট সিটি পড়ার আগেই আমি বন্ধ করে দেবো। বাঁচানোর জন্য, জাস্ট গ্যাসটা বাঁচানোর জন্য আমি এইভাবে রান্নাটা করছি। দেখো ফ্রেন্ড, আর কিন্তু প্রেসারে দিলে কিন্তু আরও স্মুথ হয়, বেশ খেতে আরও ভালো লাগে। ফ্রেন্ড দেখতে থাকো। দেখো শুশু করছে, এবার পুরোটা শুশু করছে, সিটি পড়েনি। আমি বন্ধ, ঠান্ডা হয়ে গেছে। এবার তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সমস্ত কিছু দেখো পুরোটা বেশ থকথকে একটা ভাব হয়ে গেছে। দেখো কি সুন্দর গলে গেছে। এবার আমি এটাকে ফোড়ন দেব।
ফোড়নে কী দিচ্ছি তা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য 1 চামচ আমি তেল দিয়ে দেবো, সামান্য দিলেই হবে, যেহেতু হেলদি গরমের রান্না তেল খাওয়া বেশি ভালো নয়। দেখো আমি তেলের মধ্যে এবার আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর আমি 1/2 টিস্পুন জিরা আমি ফোড়নে দিয়ে দিলাম। আমি এবার এইটাকে একটুখানি ভেজে নেব। জিরা শুকনো লঙ্কা তেজপাতা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 5টা চেরা কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর আমি দিয়ে দেবো 1 চামচ গ্রেট করে রাখা আদা। আদাটা একটু গ্রেট করে দেবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার আমি তেলের মধ্যে এটাকে ভেজে নেব। আদাটা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেবে, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে আমি ডালটা ঢেলে দেব। সমস্ত ডাল আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। জাস্ট আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড, দেখো অসাধারণ লাগে। গরমে কিন্তু খুব খুব হেলদি রান্নাটা। লাউ শাক কিন্তু শরীরের প্রতি খুব ভালো, শরীরটাকে ঠান্ডা রাখে। এবার আমি ডালটাকে ফোটার জন্য ওয়েট করব। আমার মনে হচ্ছে একটু লবণ লাগবে, তাই আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা তোমরা টেস্ট করে দেবে। দেখো টকবক করে ফুটছে, প্রায় ডালটা আমার হয়ে এসেছে। যেহেতু শাক পাতাগুলো সেদ্ধ হয়ে আছে, খুব একটা বেশি ফোটানোর দরকার নেই, সামান্য একটু ফোটালেই কিন্তু হয়ে যাবে। প্রায় আমার রেডি। আমি একটা বলে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ডালটা কেমন হয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম ফ্রেন্ড, আমি একটু যেহেতু মটর ডাল আর লাউ শাক দেওয়া আছে, আমি সামান্য 1 চামচ সামান্য অল্প একটু টেস্টের জন্য একটু আমি চিনি দিলাম। একটুখানি আমি ঘি দিয়ে নামিয়ে নেব, অল্প সামান্য একটু ঘি দিয়ে দিবে, তাহলে টেস্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড কি অসাধারণ একটা আমি রান্না নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আমার চ্যানেলে এটা ফার্স্ট টাইম করছি। কি সুন্দর হেলদি অ্যান্ড টেস্টি একটা রান্না নিয়ে আমি হাজির হয়ে গেছি। ঠিক আছে ফ্রেন্ড, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর নোটিফিকেশন বেলটা অন রেখে আমার পাশে থেকো। তাহলে প্রতিনিয়ত যেসব ভিডিওগুলো আমি ছাড়ছি তা তোমাদের লিঙ্কগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, আমার নতুন রেসিপি আসা অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্ট কিন্তু আমাকে এক একটা ভিডিও বানাতে আগ্রহ জাগাবে। ঠিক আছে ফ্রেন্ড, ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।